একটা কেকে দুইটা ফ্লেভার। ফার্স্ট টাইম আমি এমন কেক করলাম। একটা কেকেই অর্ধেক ভ্যানিলা অর্ধেক চকলেট। কেকের অর্ডারটা আসছিল বাই দ্য ওয়ে আমি ইলোরা, থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে। আর আমার কেকের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপির পাশে থাকবেন। কেকটা অর্ডার আসছিল আমার বাবার বাড়ির এলাকা থেকে, আর আমার বাবার বাড়ির এলাকা হচ্ছে হরিণাকুণ্ড, আর আমার শ্বশুর বাড়ির এলাকা হচ্ছে ঝিনাইদহ প্রপারই শ্বশুর বাড়ি, আর বাবার বাড়ি হচ্ছে হরিণাকুণ্ডর একটা গ্রামে, আদর্শ আন্দুলিয়া গ্রামে। আর কেকটার অর্ডার আসছিল আমার মেসেজে, SMS এসেছিলো, আবার ফোন আসছিল একটা যে আমি হরিণাকুণ্ড থেকে কেক নিয়ে কাজ করছি কিনা। তখন আমি বললাম যে না আপু, আমার বাসা তো ঝিনাইদহ, আর হরিণাকুণ্ডতে ডেলিভারি দিতে গেলে ডেলিভারি চার্জ লাগে। সেক্ষেত্রে আপনি যদি ঝিনাইদহ থেকে নিতে চান তাহলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না। আর আপু চাচ্ছিল কালকে কেকটা নেওয়ার জন্য, কিন্তু তাৎক্ষণিক একটু পরে ফোন দিয়ে বলে যে আপু কেকটা আজকেই নিব, আমরা নিতে আসব। আচ্ছা, যেহেতু হাতে খুবই শর্ট টাইম ছিল, আর শর্ট টাইমের মধ্যে কেক কমপ্লিট করা আমার কাছে খুবই ঝামেলা মনে হয়। তারপরেও অর্ধেক ভ্যানিলা অর্ধেক চকলেট, ফার্স্ট টাইম এমন করা, তো এই জন্য একটু চিন্তার ছিলাম যে ঠিকঠাকভাবে করে দিতে পারবো কিনা। কেকটাকে আমি 3টা লেয়ারে কেটে নিয়েছি, আর যতটুকু হাফ আমি চকলেট করেছি ততটুকুর উপরে কিন্তু আমি প্রত্যেকটা লেয়ারে চকলেট দিয়েছি, কারণ হাফ চকলেটে চকলেট ইউজ না করলে কখনোই খেতে ভালো লাগবে না। আর ক্রিমের মধ্যে আমি ভ্যানিলা চকলেট গানাশটা করে নিয়ে মিক্সড করে নিয়েছি, যাতে এক্সট্রাভাবে ভ্যানিলা চকলেটের গানাশটা দেওয়া না লাগে আর ক্রিমের টেস্টটাও বেশি হয়। আর প্যালেট নাইফে হালকা একটু কালার দিয়ে আমি একটা শেড করে দিচ্ছি। উপরে একটু ক্রিম কালার টাইপের ছিল, তবে কেকের ডিজাইনটা আমার কাছে খুব সিম্পল লাগলো, দেখতে কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আর এত অল্প সময়ের মধ্যে কাজ করে ওঠাটা আমার কাছে খুবই টাফ থাকে, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক শর্ট টাইমের মধ্যে আমি সব কাজগুলো কমপ্লিট করতে পারি। আর এই কাজ কমপ্লিট করার পিছনে আমাকে যে সবসময় হেল্প করে সেই আপুর কথা না বললে নয়, শাহনাজ শাম্মা আপু। যে কোনো বিপদে আপু আমাকে অনেক হেল্প করে আর তাৎক্ষণিক আমাকে সমাধান দেয়। আমার চেরিটা শেষ হয়ে গিয়েছিল আপুর কাছে, আমি অর্ডার করা মাত্রই আপু কিন্তু আমার একদম লোকেশনে পাঠিয়ে দিয়েছিল। আর সব সময় আপু এত ভালোভাবে আমাকে হেল্প করেন, আপুর কথা আমি কখনোই ভুলতে পারবো না। আপু আমাকে অনেক হেল্প করেছে। আপুর জন্য সব সময় মন থেকে দোয়া, বেবির জন্য মন থেকে অনেক দোয়া, ভালোবাসা। কেকটাকে আমি সাইডে চকলেট ড্রপিং দিয়ে দিয়েছি, আর কেকের সাইডের লুকটা এমনই ছিল। চারি সাইডে 4টা ফুল ছিল, আমি 2D নজলের সাথে বড় সাইজের এই ফুলগুলো ঘুরিয়ে করে নিলাম। আর উপরে ছিল 4টা চেরি, আর মাঝখানে ছিল যে ডার্ক চকলেট, সেই চকলেটগুলো গুঁড়া করা ছিল বেশ কিছুটা, আমি গুঁড়া করে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়া চকলেটগুলো দিয়ে দিলাম। একটু বড় করে গুঁড়া করেছি যাতে দেখতে ভালো দেখা যায়। আর যখন একটা কাস্টমাইজ কেক আপনারা অর্ডার করবেন, আমি প্রত্যেকটা কেকের ক্ষেত্রে বলে দিচ্ছি, যখন কোনো কাস্টমাইজ কেক অর্ডার করবেন সেক্ষেত্রে কেকের দামটা বৃদ্ধি পাবে, কারণ এখানে আপনি এক্সট্রাভাবে চকলেট ইউজ করব, এক্সট্রাভাবে চেরি ইউজ করব, এগুলোর প্রাইস তো অবশ্যই ধরতে হবে। তা না হলে যখন আমরা সাধারণ কোনো ভ্যানিলা কেক অর্ডার নিই তখন তো এগুলো যায় না, তখন তো সিম্পলি কেকটা দেওয়া হয়, এজন্য এটার চার্জ লাগে না। যখন এক্সট্রাভাবে কোনো জিনিস অ্যাড করা হবে কেকের মধ্যে তখন এক্সট্রাভাবে চার্জটা লাগে। এটা আপনাদেরকে মাথায় রেখে কেকের অর্ডারগুলো করতে হবে, তা না হলে এগুলোর কস্ট তো অনেক বেশি পড়ে যায়। যাই হোক, কেকের ফাইনাল লুকটা কেমন ছিল দেখেন। আর সন্ধ্যার মধ্যে কেকটা ডেলিভারি দিয়েছিলাম, আর ভালোভাবেই নিয়ে যেতে পেরেছিল, কোনো সমস্যা হয়নি। উপরে 4টা চেরি দিয়ে দিয়েছি আর হ্যাপি বার্থডে লিখে দিয়েছি, শুধু হ্যাপি বার্থডে লেখার কথা ছিল। আর আজকের হ্যাপি বার্থডে লেখাটা আমি একদম ডার্ক চকলেট গানার দিয়ে লিখেছি। লেখাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখতে সিম্পল কিন্তু বাট আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর ডেকোরেশনগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ডেকোরেশনগুলো শেয়ার করতে পারেন। আজকে ইলোরা সহজ রেসিপি থেকে আমি ইলোরা বিদায় নিয়ে নিচ্ছি। অন্যদিন কোনো কেকের ডেকোরেশন অথবা কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।